নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপান। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অলৌকিক দর্শনের অভিশাপে এই গল্পটি আগামী শনিবার উপস্থাপিত হতে চলেছে বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে। তান্ত্রিক বা সাধক যাই বলি না কেন, সেই সাধনায় সদানন্দ সিদ্ধিলাভ করেছে এবং সিদ্ধিলাভের পর সেই তন্ত্র সাধনার আরো উচ্চ মার্গে গমনের জন্য সে যোগিনী কৌমারীর আরাধনা করে। কিন্তু দেবী যখন কৌমারী রূপে তার সামনে আবির্ভূতা হলেন, তখন সেই কৌমারীর প্রতি কাম বাসনায় উন্মত্ত হয়ে উঠল সদানন্দ এবং এরই পাপে সে মৃত্যুবরণ করল 1 সপ্তাহের মধ্যে। পরবর্তী জন্মে সদানন্দ নীল এই নামে পরিচিত হয়ে ওঠে, কিন্তু তার পূর্বজন্মের পাপের বোঝা তাকে এই জন্মেও বহন করতে হয় এবং ভবিষ্যৎ দেখতে পাওয়াটাই হয়ে ওঠে নীলের জীবনের একেবারে অভিশাপ। পরম আত্মীয়া মিতুলদি কিংবা বন্ধু নিখিলেশ, এই প্রত্যেকের দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু হয় এবং মৃত্যুর আগে কিভাবে তাদের মৃত্যু হবে সেই ঘটনা চাক্ষুষ ভবিষ্যৎ দ্রষ্টারূপে নিজের সামনে উন্মোচিত হতে দেখে। প্রেমিকা শ্বেতাও যে মৃত্যু মুখে পতিত হবে সেই ভবিষ্যৎ তার চোখের সামনে পরিস্ফুট হয়ে ওঠে। ঘুমের মধ্যে সদানন্দ দেখতে পায় যে কিছুদিন বাদেই শ্বেতার সঙ্গে যখন তার বিবাহ হবে, সেই সময় সদানন্দের খাওয়ানো মিষ্টি সে তার গলায় আটকে যাবে এবং পরম প্রিয়া শ্বেতা ঢলে পড়বে মৃত্যুর কোলে। পরম প্রিয়া দৈতার এই চরম পরিণতি স্বপ্নের মধ্যে প্রত্যক্ষ করার পর সদানন্দ ঠিক করে যে এবার তাকে আত্মহননের পথ বেছে নিতে হবে। তা নয়তো যতদিন সে পৃথিবীতে থাকবে ততদিন তার পরম প্রিয় মানুষরা তার পূর্বজন্মের কৃত পাপ কার্যের ফলে এই জন্মেও তার কাছ থেকে চলে যাবে এবং ক্রমশ সে একা হয়ে পড়বে। প্রেমিকা সে তাকে বাঁচানোর জন্যই আত্মহননের পথ অবশেষে নির্বাচন করে আগের জন্মের সদানন্দ তথা এ জন্মের নীল। সুতরাং এই কামোদ্দীপনা এবং তার মর্মান্তিক পরিণতিকে কেন্দ্র করেই আগামী শনিবার অলৌকিক দর্শনের অভিশাপে উপস্থাপিত হতে চলেছে। প্রত্যেকে দেখবেন এবং বাকশ্রুতির সাথে থাকবেন।